আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত 31 নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে। এখানে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন, যে কারণে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং এর শাখা রয়েছে মুরাদপুর বাজারে। প্রায় বছর খানিক আগে কিন্তু এই শাখাটি চালু হয়েছিল। এখন গ্রাহকদের অভিযোগ, সেই শাখাতে তারা টাকা রেখেছিলেন, সেই টাকাগুলো তারা পাচ্ছেন না এবং সেখানকার দায়িত্বশীল ম্যানেজার সহ অফিসাররা লাপাত্তা, এমনটা অভিযোগ। এখানে রাতের বেলা দেখছেন শত শত মানুষ কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে তারা আসলে ভুক্তভোগী। আমরা আপনাকে এখানে আমরা ওনাকে ভুক্তভোগী, আমরা 60 জনের উপরে আমরা ভুক্তভোগী আছে, কাস্টমার আছে। 3 কোটি প্লাস হইব টাকা তারা আত্মসাৎ করে নিছে। তারা বিভিন্ন সুরতে নিছে, মহিলা মানুষ হয়েছে, ফিঙ্গার দিয়ে তারা টাকা নিছে কি ওই রকম তারা আত্মসাৎ করছে। এখন আমরা ক্ষতিগ্রস্ত, আমরা টিকা কিনা পাইতাম। আপনারা মিডিয়ারা আছেন, আপনারা সহযোগিতা করবা, সর্বোচ্চ সহযোগিতা করবা। কারণ অনেকে আমরা শুনছি যে গ্রাহক তার টাকার কারণে, তার ফ্যামিলি প্রেশারের কারণে বিষ খাইছে। এখন মারার অবস্থা, অনেক আছে তার ফ্যামিলি ধ্বংস হচ্ছে, অনেক আছে তার স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে যাচ্ছে, ওই রকম পরিস্থিতি। আমরা এখন বর্তমানে খুব আমরা প্রেরার মধ্যে আছি। আমরা টাকা পাইতাম প্রত্যেকের গ্রাহকে। আমরা এখানে ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখিয়া আমরা টাকা তুইছি ইসলামী ব্যাংকে। আমরা এখানে ব্যাংকে তুইছি ইসলামী ব্যাংকে, আমরা টাকা পাইতাম কিভাবে, ওইটা লেগে আমাদের প্রশ্ন। আমরা ইসলামী ব্যাংকে দিচ্ছি, ইসলামী ব্যাংকে দিব। আমরা তাহলে আমাদের আছি 2 জন স্টাফ আছেন, ক্যাশ কাউন্টার সাইদুল আর মেয়ের কাছে, আর বর্তমানে ইনচার্জ আবু হুরায়রা, তাই রকম পলাতক আছেন, শাকিল পলাতক আছে, আবু হুরায়রা জাবের আর শাকিল তারা পলাতক আছেন। আমাদের কোনো পাত্তা দিচ্ছে না, আমাদের কোনো রেসপন্সিবল তারা মানে আমরা পাচ্ছি না, কোনো রিপ্লাই পাচ্ছি না। এখন আমরা কি করব? আমরা ব্যাংকে আসি ততক্ষণ পর্যন্ত আমরা টাকা পাবো না। আমরা আন্দোলন চালিয়ে যাব টাকা পাওয়া পর্যন্ত, এটাই আমাদের দাবি। সূত্রপাত হচ্ছে যেমন আমরা 17 তারিখ থেকে স্টার্ট হয়েছে, বলি 17 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এর আগে অনেকবার অনেকবার যেমন 2-3 বছর আগে 2-3 বছর আত্মসাৎ হয়েছে, তা গোপনীয় ভাবে ম্যানেজার ওটা মেনটেন করে নিয়েছে, যা সব গ্রাহকে জানে না। কিন্তু 17 তারিখে এটা পাবলিক হয়ে গেছে যখন, তখন তো আমরা তো সবার গ্রাহক ভিকটিম, আমরা কিভাবে টাকা পাবো? ওই লেগে আমরা প্রশ্ন, 17 তারিখে এটা পাবলিক হয়েছে। আমার 2 লাখ টাকা অ্যাকাউন্টে ছিল, আমি ট্রান্সফার করব আমার রুগী ছিল মেডিকেলে, তখন আমি টাকাটা ট্রান্সফার করব অন্য মানে আমার যে ভিকটিম আছে ওনার কাছে 2 লাখ টাকা। সেখান থেকে ও আমার কাছে ফিঙ্গারটা নিচে নেওয়ার পরে বলছে যে এখন তো সার্ভারের সমস্যা হচ্ছে, তখন 24 ঘন্টার ভিতরে আপনার টাকাটা যাবে, আপনি এখন যেতে পারেন। তখন আমি অন্য জায়গায় গেছি, আমার কাজ ছিল, 24 ঘন্টার পরে আমার টাকাটা যাবে। 24 ঘন্টার পরে আমাকে বলছে যে মেসেজটা যাবে, কিন্তু 24 ঘন্টার পরে আমার মেসেজ যায় নাই। ওরে কল করছি, কল করার পরে একটা মেসেজ আমাকে দিয়েছে মোবাইলে ফেক, সামনে তাও ওই ব্যাংকের একটা মেসেজ ফেক দিয়েছে। তখন দেখা যায় যে ওই মেসেজে 1 লাখ টাকা। তখন আমি প্রশ্ন করছি যে 1 লাখ টাকা কেন? আমি তখন মেসেজটা দেখে আমার বুঝতে পারি নাই যে ওইটা ফেক। 1 লাখ টাকা কেন? ও বলছে যে 1 লাখ টাকা আরো 24 ঘন্টা পরে যাবে। তখন আমি ওরা কল দিচ্ছি, কল দেওয়ার পরে উনি বলছে যে টাকাটা তো আসে নাই। তখন আবার ওরা ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে ও ফোন অফ করে ফেলছে। অফ করার পরে আমার টাকাটা 14 তারিখ সমস্যা হয়েছে। পরে আমি ওর সাথে আবার 17 তারিখ আইসা যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে বলছে আমার তো সমস্যা, এই জন্য টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি, আমি এই সমস্যার মধ্যে পড়েছি, এই জন্য আমি টাকাটা নিয়েছি, আগামীকালকে আপনার টাকাটা দিয়ে দিব। তখন আমি ওইটা মানি নাই। তারপর আমার ছোট ভাই ওর সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে ও ব্যাংকে আসছে। তারপর জাবের ভাই ম্যানেজার যিনি, উনি শেয়ার হয়েছে। শেয়ার হওয়ার পরে এখন দেখা যায় যে অনেক লোকের টাকা এরকম আরো ও আত্মসাৎ করছে, কিন্তু ওরা গোপন রেখে দিয়েছে ম্যানেজার সেই জিনিসটা। কিন্তু এখন প্রকাশ হইতে এখন দেখা যায় যে প্রায় 3 কোটি প্লাস ওনারা টাকাটা আত্মসাৎ করেছে। জি, এইরকম হয়েছে যে মহিলা আসছে, ফিঙ্গার নিচে সার্ভারের সমস্যা এই কথা বলে 1 লাখ টাকা তুলতে আসছে। ওনার অ্যাকাউন্টে 5 লাখ ছিল, 1 লাখ ওনার কাছে দিছে, 4 লাখ টাকা ওর অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে। আরেকটা সমস্যা হচ্ছে ওর অ্যাকাউন্টে 4 লাখ ফিঙ্গার একটা দিছে, মানে একটা হয়েছে না, আরেকবার দেন ফিঙ্গারের ডাবল ফিঙ্গার দিছে, টাকা প্রথমবার কোটি টাকা দিয়েছে গ্রাহককে, আর দ্বিতীয়বার কোটি টাকা তারা ট্রান্সফার করে নিয়েছে। ওই রকম চলছে। শাকিল এবং সাইদুল ক্যাশ কাউন্টার, মানে প্রথমে শাকিল ছিল ওই এলাকার, ও ক্যাশ কাউন্টার। যখন ও ক্রাইমে ইনভলভ হয় তখন ম্যানেজার তাকে 3 বার মানে আউট করে দিয়েছে। এরপরে তার ফ্যামিলিগত মানে মীমাংসার পরে আবার ম্যানেজার আবু হুরায়রা জাবের চৌধুরী তাই না আবার তাই কেস থেকে 2 বছর ওর বাড়ি ফিরে এলাকা 31 নম্বর ওয়ার্ডে মুরাদপুরের কাছে
ও 2 বছর আগে 3 বার ধরা গেছে। এরপরেও ম্যানেজার সাহেব আছে, এটা গোপন করে রাখছে। এরপরে রাখার পরে 17 তারিখে পাবলিক হয়েছে। সাইদুল এখন বর্তমান ক্যাশ কাউন্টার, তার বাড়ি নাথপাড়া মুরাদপুর পড়ছে। হেও ক্রাইম ইনভলভ। হ্যাঁ, আমার আম্মুর টাকা 4 লক্ষ টাকা তার ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে গেছে। আমরা সাফরান, আমরা ম্যানেজারকে 2-1 করে আমরা গেছি। ওনারা অনেক সময় আছে যে মানে পাত্তা দিচ্ছে না, ওই রকম চলছে আমাদের বিভিন্ন ধরনের। আমরা আটকে রাখছি বলছি, আমরা জাবের সাহেব যে ইনচার্জ উনি আসছেন না। আমাদেরকে যদি একটা সন্তুষ্টি দিয়ে দিতেন, উনি সময় দিতেন, তা আমরা এটা মেনে নিতাম। এর কারণে আমরা সবাই সম্মিলিত ভাবে আমরা তালাবদ্ধ করে ক্যাশ কাউন্টার সাইদুল আর একটা মহিলা আছে আর শাহপাড়ার একজন আছেন, 3 জন মোট অবাধী আছেন। আমরা মিডিয়ার সামনে বলে দিচ্ছি তারা আছে। আমরা ওখানে যাচ্ছি যে আমরা সমাধান না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকবে। সমস্যা হয়েছে কি, একটা অ্যাকাউন্ট থেকে আমার টাকা পারে এখানে কয়টা অ্যাকাউন্ট? 3টা অ্যাকাউন্ট আছে। একটা আমার ছেলের অ্যাকাউন্ট, একটা আছে 5 লক্ষ টাকা, আর একটা তো ছিল 1,14,000 নিনা কত খাগর না দিলে কইতাম পারতাম না। দিনে গেছে কি অনেকরা বাইরা তো, মানে আমি স্টেটমেন্ট লইছি 2 অর্ডার। একটা দেওয়া গেছে 15,000 টাকা বাড়িয়া গেছে, আর একটা 5 লক্ষ টাকা আছে, ঠিকই আছে। আর একটার থেকে তারা কইরা যে না 1,92,000 টাকা তোমার গেছে, আর আমার 3,92,000 টাকা গেছে। ইন্টারেস্ট হচ্ছে। এখন ওই দুটা যে 2টা রয়েছে আমার, ওগুনটা আমি ট্রান্সফার কিনা করতাম। যে না, আমি এই ব্যাংক তো তারা কেউ আর না, তো কয়েকদিন ধরে এটা নতুন রেফাইট করি, আর আমরা ইয়ার ম্যানেজারও নাই, কেউ নাই, টাকাটা উঠাইলো যায় না বা ট্রান্সফার করা যায় না। করি কিনা, ট্রান্সফার করিয়া নেই।